একটু নিজের অন্তর দ্বারা বোঝেন পরিস্থিতি কেমন হবে। যেই কবর আপনি ইচ্ছাকৃতভাবে এখন খোলেন না, ভয় পান, না জানি আমার মায়ের অবস্থা কেমন আছে, নিজের বাবার খবর কেউ খুলে দেখলেন না। কবরের উপর শুধু মাটিগুলো দিয়ে আমরা কিন্তু আরো উঁচু করতেছি। আমরা নিজের জ্ঞানে কোনো কবর খুঁড়ে দেখতেও পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন আমি আল্লাহ সব মানুষের কবরগুলো ওপেন করে দিব। শট কবরের শাটারগুলো ওপেন হয়ে যাবে। ভিতরের মানুষগুলোকে আল্লাহ পাক আবার পূর্বের এই বডিটাকে পুনর্জীবিত করবেন। পুনরায় আল্লাহ পাক বডি কাটান করার পরে আল্লাহ পাক যখন ডাক দিবেন রে, সব মানুষগুলো কিয়ামতের দিকে দৌড়াতে থাকবে। ওই মাঠটা হবে হাসর, মাহশর। ওই দিন তোমার মা বাবা ভাই বোন নেতা খেতা যা আছে সব কেউ পালাতে পারবে? জোরে পারবে? কিন্তু সব মানুষগুলো উঠবে উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায়। আল্লাহর নবী যখন হাদিস বর্ণনা করতেছিলেন, আম্মা জান আয়েশা চোখের পানি ফেলাইয়া কাঁদতেছেন। নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি কান্না করো কেন, ব্যাপার কি? আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে পর্দা করার কারণে এই চেহারাটা অন্য কাউকে দেখাইলাম না, হাতটা কাউকে দেখালাম না। আমি আপনার স্ত্রী, সকল মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন, সব মুমিনেরা নবীজির স্ত্রীদেরকে মা বলে সম্বোধন করে, আমাদের সম্মান করে। ওই দিন আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? নবী বললেন, আয়েশা ওই দিন তুমি আয়েশা উলঙ্গ অবস্থায় কিয়ামতের দিন উপস্থিত হয়ে যাবে। হযরত আয়েশা বলেন, রাসূলুল্লাহ, এর চাইতে চিন্তার বিষয় আর কি হতে পারে? যেই সতীত্বের হেফাজত আমি জীবন ভর করে যাচ্ছি, কিয়ামতের দিন মানুষগুলো আমাকে দেখবে আর হয়তো মনে মনে হাসবে। নবী বললেন, আয়েশা রে, হাসা দূরের কথা, মানুষের নজর তো নিচের দিকেই নামবে না, মানুষের নজরগুলো শুধু রব্বে কারিমের উপরে, ওর দিকে, উপরের দিকে নজরগুলো থাকবে। ওই দিন কত ভয়ঙ্কর হবে। আজকে তো আরামের গমের বিছানায় পড়ে আছেন, জালসায় আসতে পারলেন না, মনে হচ্ছে আপনাদের আমল নামা সওয়াব দিয়ে ভরে গেছে, আর দরকার নাই। নাকি মনে করেন এখানে যারা আসছে তাদেরই শুধু সওয়াবটা দরকার, আর যারা আসে নাই বোঝা গেল তাদের আমলের খালই ভরিয়ে গেছে? চেনেন না খালই? মাছ মেরে যদি খালই ভরে যায়, মাছ মারার কি আর দরকার থাকে? কথা বলে না। বাবা খেও জাল দিয়ে খাওয়ায়, ছেলে খালই রাখে। এক সময় ছেলেকে আব্বা খালই ভরে গেছে, কয় বাদ যাই চল, আর খেও দিয়ে লাভ নাই, ঠিক কিনা? তার মানে আজকে আমরা যারা এখানে এসেছি বুঝেছি আমাদেরই সওয়াবের প্রয়োজন। যারা মাইকের আওয়াজ শুনে এখনো আসে নাই, বোঝা যায় এদের আমলের জুরি সওয়াব দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে, আর সওয়াবের দরকার নাই। নাকি বলেন? যেহেতু আমাদের দরকার, তাহলে আপনার এই আলোচনা শুই না, আপনাদের আমলের জুরিটা সওয়াব দিয়ে পরিপূর্ণ করার চেষ্টা করেন। আমার ভাইয়েরা, ওই দিন কি মুসিবত হবে দেখেন। সব মানুষগুলো উলঙ্গ, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন থেকে শুরু করে সব নবী রাসূলরা, আমার নবীর স্ত্রীগণেরাও, উম্মাহাতুল মুমিনিনেরাও, এরাও কিন্তু উলঙ্গ অবস্থায় উঠবেন। নজর শুধু উপরের দিকে, মানুষগুলো শুধু বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। ওই দিন রব্বে কারীম কিছু মানুষকে ডাকতে বলবে, ও আমার বান্দা শোনো, দুনিয়ার জমিনে সন্তানের ভবিষ্যতের জন্য তো সুদ খাইলা, ঘুষ খাইলা, তুমি
কি বলে জুয়া খেললা, আবার কি আইল ঠেইলা জমির আইল অন্য জায়গায় বসায়া দিলা কেন? কয় আমি যাওয়ার পরে আমার সন্তানের জমি যেন বেশি হয়। ও বান্দা, যেই সন্তানের জন্য দুনিয়াতে জীবন ভর অন্যায় পথে চললা, আজকে কিয়ামতের দিন ওই সন্তানের খবর কি নিবা না? ওই মানুষটা এই দিন ডাক দিয়ে বলবে, আল্লাহ না না, সন্তানকে এটা তো চিনি না, আগে আমারে বাঁচান। সুবহানাল্লাহ বলবেন না? ওই দিন কত কঠিন হবে। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহ, আমি আল্লাহর সব মানুষকে একত্রিত করব। আল্লাহর নবী অপর এক হাদিসের মধ্যে বলছেন, মানুষের শরীরের ঘাম ঝরতে ঝরতে ঘাম এত বেশি হয়ে যাবে, কোন মানুষের হাঁটু পর্যন্ত তলায়া যাবে, কোন মানুষের মাজা পর্যন্ত তলায়া যাবে, কোন মানুষের বুক পর্যন্ত ঘাম ঝরতে ঝরতে তলায়া যাবে। মানুষগুলো বড় অস্থির হয়ে যাবে। কেন হবে জানো? ও বনবাড়িয়ার মানুষ, এই শীতের দিনেও বাজারে গেলে মানুষের গরমে গরম লাগে, শরীরটা বড় ঘামে। এমনি তো আল্লাহ পাক বলেন, আমি সব মানুষকে ওই মাশরে একত্রিত করব, হাজির করব। সব মানুষগুলো একত্রিত হয়ে যাবে, মানুষগুলো যেন একজন আর একজনের সাথে গা লেগে যাবে। এমনি মানুষের গরম। উপরন্ত রব্বুল আলামিন আসমানের সূর্য পনে এক হাত উপরে নিয়ে আসবেন। এই সূর্য একটা মুখ দিয়ে 9,33,00,000 বর্গ মাইল থেকে তাপ দিচ্ছে, তাও 7টা পর্যায়ে তাপগুলোকে শোধন করে আল্লাহর নির্দিষ্ট টেম্পারেচার দুনিয়াতে দিচ্ছেন। এরপরেও চৈত্র মাসে দিনে আপনি বড় ঘরমান্ত হয়ে যান, চৈত্র মাসে দিনে আপনি অস্থির হয়ে যান, ফ্যান না হলে আপনার ঘুম ধরে না। ও বনবাড়িয়ার মানুষ, আজকে যারা আরামের ঘুমের বিছানায় নিশ্চিন্তায় নাক ডাকিয়ে ঘুম পাড়তেছো, ভালো করে বুঝে নাও, ওই মুসিবতের দিন আসার পরে মানুষগুলো অস্থির হয়ে যাবে। কেন? এমনি মানুষগুলো ঘনত্ব বেড়ে যাবে, একজন আর একজনের গায়ের সঙ্গে গা লেগে যাবে। উপরন্ত আসমানের সূর্যটাকে আলটা উল্টায়া দিবেন। ওই মুখে ওই দিকে যে 12টা মুখ আছে, আল্লাহ আবার ওই মুখটা এই দিকে ঘোরায়া দিবেন। একদিকে 12টা মুখ, অন্যদিকে পনে এক হাত থেকে আধা হাত উপরে চলে আসবে। এত স্প্রিটে সূর্যটা জমিনের মধ্যে তাপ দিতে থাকবে, জমিনটা গলে তামা হয়ে যাবে। আল্লাহু আকবার। আসতে বলবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। জমিন পুড়ে কি হয়ে যাবে? আর আরো জোরে বলেন কি হবে ভাই? আল্লাহ এখানে লোহার কথা বলেন নাই, আল্লাহ এখানে রূপার কথা বলেন নাই, আল্লাহ এখানে সোনার কথা বলেন নাই। কোরআন ও হাদিস থেকে জানা যায় কিয়ামতের দিন এই জমিনটাকে আল্লাহ তামা বানায় দিবেন। কেন তামা বানাবেন? আল্লাহ কেন লোহা বানাবেন না? তামার একটা গুণ হলো, আপনি যেখানেই হিট দিবেন দেখবেন কিছু সময়ের মধ্যে পুরা তামা গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এইটা হলো তামার গুণ। তামার কোনো জিনিস যদি আপনি আগুনে ধরেন, দেখবেন 2-3 সেকেন্ড পরে আপনার হাতে হিট লাগবে, কারণ আগুন আছে এক হাত দূরে, কিন্তু এই তামা হওয়ার কারণে তাপটা অতি তাড়াতাড়ি টেনে নিচ্ছে। রব্বুল আলামিন বলেন, এই জমিনটারে আমি তামা বানায় দেওয়ার কারণ হলো কাফের বেঈমানগুলো যেখানেই পলাক, এই জমিনটা উত্তপ্ত হওয়ার কারণে মুহূর্তের ভিতরে পৃথিবীটা একটা কারাইয়ের মতো হয়ে যাবে। কারাই যেমন নিজে হাইট দিলে গরম হয়, এই দুনিয়াটা বেশি উত্তপ্ত হয়ে যাবে। আর যারা সুদারু ঘুষারু আলঠালার লোক দুনিয়াতে ছিল, এদের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। মানুষগুলো পেরেশানি হয়ে যাবে, এমনি সন্তানকে ভুলে যাবে না। চিন্তা করেন কতটা টেনশনে পড়লে সন্তান ভুলে যায়। অথচ এই দেশের ইতিহাস এমনও আছে,
নিজেও মারা গেছে, সন্তানকে মরতে দেয় নাই। এমনও বাবা আছে নিজের জীবন দেয়, সন্তানকে মারা যেতে দেয় না। এমনও সন্তান আছে, এমনও সন্তান আছে নিজের জীবন দেয়, বাবারে মরতে দেয় না। এই যে মহাব্বতের জিন্দেগি, ওই দিন এই সম্পর্কগুলো এমনি কেটে যাবে না। মানুষ বড় পেরেশানির মধ্যে পড়ে যাওয়ার কারণে বাবা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার বাবাকেও ভুলে যাবে। কত কঠিন হবে ওই দিন, যেই দিন আল্লাহ পাক সব মানুষকে এক জায়গায় করবেন। ও এলাকার মুসলমান বলেন তো, ওই দিনের জন্য আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? কি প্রস্তুতি নিলেন? আমি শুধু সুদ খাইতেছি এই প্রস্তুতি? কথা বলে না। সুদ এলাকায় আছে না নাই? না, আপনারা আল্লাহর ওলি, থাক, এটা আর বলবো না। আছে আছে। আমি ওই দিনের প্রস্তুতি নিচ্ছি, আমি একটু বেশি বেশি করে ঘুষ খাইতেছি, এইটাই হলো প্রস্তুতি নাকি? জোরে কথা না বললে মোনাজাত দেব আমি। জোরে বলেন। মা বোনরা প্রস্তুতি নিচ্ছে, বেপরদায় ঘুরতেছে, স্বামীর হুকুম মানতেছে না, অথচ ফকির বাবা বলে ছাড়ে না। কথা কয় না? এমন মহিলা এলাকায় আছে না নাই? এইটা ওই দিনের প্রস্তুতি নয়। ওই দিনের প্রস্তুতি সাহাবা আজমাইন যেমন করে নিয়েছেন, তেমন করে যদি তুমি নিতে পারো, ওই দিন আল্লাহ পাক ডাক দে বলে, বান্দরে শোনো, আমি আল্লাহ মাশর করার পরে জমিনটা তামা হয়ে যাবে, একটা ওই যে তোমার কারাইয়ের মতো হয়ে যাবে। কারাইটা হেসেলের উপর মা বোনরা দিয়ে কিছু সময় থাকার পরে যখন তেল দিয়ে দেয়, তেলটা দেখবেন ফুটতে থাকে, ওই সময় একটা পেঁচ দিলে সার করে আওয়াজ হয়, রে বান্দা বান্দি, আমি আল্লাহ জমিনটারে তামা বানানোর সঙ্গে সঙ্গে কাফের বেঈমানগুলো পুঁটি মাছের মতো চটচর করে ভাজা ভাজার আওয়াজ হবে। ওই মগজগুলো শুধু নাক কান দিয়ে জমিনে পড়বে আর ছটছট করে আওয়াজ হবে। এই জন্যই সন্তানের কথা ভুলে যাবে। যে স্ত্রীর জন্য বক্স কাটের ব্যবস্থা করার জন্য সুদ ঘুষের টাকা নিয়েছিল, ওই স্ত্রীর মহাব্বত ভুলে যাবে, ওই সন্তানকে ভুলে যাবে, বাবাকে ভুলে যাবে, মাকে ভুলে যাবে। ও পৃথিবীর মানুষ, বলেন তো এই দিনটারে স্মরণ করে বেশি বেশি আমল করার দরকার আছে না নাই? আমলে সলে করবেন। কি করবেন? এই জমিনের মধ্যে আল্লাহ সকলকেই দিলেন, কিন্তু আগেই বলেছি রহমান নামের খাতিরে কাউকে বাহির করতেছেন না। কিন্তু আল্লাহ ইচ্ছা করলে বাহির করতে পারে না। আসতে বলেন কেন? ইতিপূর্বের ইতিহাস খুলে দেখেন, একজন পয়গম্বরকে আল্লাহ শেকল দিয়েছিলেন। কি শেকল? ওই শেকল ধরতে হতো, যদি যে পক্ষে সত্যর পক্ষে ছিল ওই শেকল ধরতে পারত, আর যে মিথ্যে বলতো শেকল ধরতে পারত না। মারহাবা বলেন। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ চাবুক দিয়েছিল, যে অন্যায় করত অটোমেটিক কোপ। বুঝেন কথা? উম্মতে মুহাম্মাদের জন্য ওইরকম একটা শেকল আর ওই রকম একটা চাবুকের দরকার ছিল। তাহলে বোঝা যাইতো যে তুমি কয় নাম্বারে ইমানদার। ঠিক কিনা কোন? দিন আসলে তো মনে হয় ওরে বাপরে ফেরেশতার শাস্তো ভাই। কিন্তু রাতের বেলায় স্যাপ দিয়ে নোট গুনতেছে। কথা কর না কা? দেখে মনে হয় জিবরাইলের খালাতো ভাই, দাড়ি সাদা, চুল সাদা, পোশাকও সাদা, কিন্তু যখন দোকানে বসে ওজনে কম দেয়। কথা কর না কা? জমের আইলেতে গেলে আইল ঠেলে, 3 বছর আইল ছাইটলে 1 শতক বেড়ে যায়। এমন প্লেয়ার এলাকায় নাই ভাই। কোপ দেয় হলো স্যালান্সি কোপ। কি কোপ? ওদের দই কাটা, দই কাটা কোপ বোঝে। হলো যে আমার কোদাল খারা না ভাই, হুজুর দই কেটে অভ্যেস তো, আমার কোদালে এখন দই কাটে। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে ওই রকম একটা শেকল আর সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের মতো একটা চাবুক থাকলে বোঝা যাইতো যে তুমি কয় নাম্বার ইমানদার। যখন সব বাড়ি শুরু হইতো তখন এই সলববাসী বুঝতেন মোল্লাগিরি তো ভালোই করেন কিন্তু মাল বালা না। ঠিক না?
হস্ত চারি বের করছেন, কিন্তু আপনার পিঠের উপর বাড়ির দাগ কেন? খবর আছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি শোনো, সব উম্মতদেরকে দুনিয়ার মধ্যে পরীক্ষা করেছি আমি, আল্লাহ আযাব দিয়েছি, গজব দিয়েছি, কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন আপিল করে তোমাদেরকে বাঁচায়া দিয়েছেন। এই জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমাদেরকে একই ফ্যাসিলিটি দান করব। বলেন সুবহানাল্লাহ। রহমান নামের খাতিরে এই জমিনের মধ্যে ইমানদার বয়েল মাছ খাইলে যেই স্বাদ, বেঈমান খাইলে সেই। আজকে আমার সুজন ভাই খাওয়াইলো, বয়েলটা আসলে টেস্ট ছিল। এখন আমি খাইলাম যে স্বাদ, একজন সুদখোর, ও সুদের টাকা ছাড়া বাজারেই যায় না, ওই জন্য ওখানে ওনাকেও যদি বসায় দেন টেস্ট কিন্তু একই রকম। কথা কয় না? খারাপ বললাম? সভাপতি মহাদয় আম খাইলে যেমন টেস্ট, একজন ঘুষ খায়, ও যদি আম খায় টেস্ট একই রকম নাকি? ইমানদার যেই সূর্যের আলো পায়, বেঈমানও সেই সূর্যের না কম বেশি হয়? ইমানদারিরই লাগাইলে যেমন ফসল হয়, বেঈমানিরই লাগাইলে তেমনই ফসল। কারণ আল্লাহ রহমান নামের খাতিরে জমিনের মধ্যে কোনো ভাগ বিভাগ করে দেন নাই। আমার ভাইয়েরা, মনে পড়ে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ও বনবাড়িয়ার মানুষ, সব নবীদের বড় একটা সুন্নাত ছিল মেহমানদের নিয়ে খাবার খাওয়া। এরই ধারাবাহিকতায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম উনি প্রতিদিন মেহমান নিয়ে খাবার খেতেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যোগ্য বাপের যোগ্য বেটা হওয়ার দরকার আছে না নাই? মেহমান আসলে মনে হয় মুখের মধ্যে আমাবাস্যার চাঁদ ওঠে, আছে না নাই? মানে এই এত বাজার রে, হায় রে হায় রে, বাজারের অবস্থা। আর এই সময় কি শ্বশুর বাড়ির সাইডজন এসে শেষ। কথা কন না? আপনারটাও খাতে আসে নাই, ওরটাই ও খায়, আপনার মাধ্যম দিয়ে আল্লাহ রিজিক দিয়েছে। আপনি খুশি হয়ে যান, আল্লাহ আপনাকে 10 গুণ রিজিকে বরকত দিয়ে দিবে। এখানে আর একটা কথা বলে রাখি, আল্লাহ খুশি হলে 3টা জিনিস দেয়। আওয়াজ দিয়ে বলবেন কয়টা? 1 নম্বর, আল্লাহ খুশি হলে কন্যা দেয়। কি দেয়? কন্যা হইলে মিষ্টি কেনে না, এমন আছে না নাই? 2 নম্বর, আল্লাহ খুশি হলে আপনাকে আপনার বাড়ি মেহমান দেবে। 3 নম্বর, আল্লাহ খুশি হলে বৃষ্টি দিবে। কিন্তু দুঃখজনক হলে সত্ত্বেও বাংলাদেশের মানুষ এই 3টা জিনিস দেখলেই বেশি খুশি হয়। আল্লাহ খুশি হলে কয়টা জিনিস দেয় ভাইয়েরা? এই জন্য মেহমান আসলে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, খুশি হয়ে যাবেন, সাধ্য অনুযায়ী মেহমানদারি করবেন। হাসি মুখে যদি বিদায় দিতে পারেন, রব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে, আপনার কামাইয়ের মধ্যে 10 গুণ বরকত দিয়ে দেবে। সব নবীদের বড় একটা সুন্নাত ছিল মেহমানদারি করানো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সুন্নাত, উনি মেহমান ছাড়া খাবার খেতেন না। সব দিন মেহমান পান, একদিন দাঁড়ায় আছেন মেহমান নিয়ে খাবার খাবেন, কিন্তু মেহমান নাই। কি নাই? রাস্তা দিয়ে এমন কেউ আসে না যে খাবার খাবে। উনি খুঁজতে 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 বেলা ডোবা ডোবে ভাব, এরকম একটা পর্যায়ে দেখে একজন নিঃস্ব হত দরিদ্র দেখা যায়, এরকম মানুষ ছিঁড়াটিরা জামা টামা পরে আসতেছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ভাই আপনাকে একটু দাওয়াত দিলাম, আমার সাথে খানাটা খাবেন? আমি তো ক্ষুধার্ত মানুষ, খানারই খোঁজ করতেছি। মারহাবা কর। কিসের খোঁজ করে? তাহলে দাওয়াতটা জাগা মতোই পড়ছে। ওনারও খাবার দরকার আর এনারও খাওয়ানো দরকার, ঠিক কিনা? অভাবী লোকটা ডাকতে বললে, আমি খাবারই খুঁজতেছিলাম, অনেক সময় পেটের মধ্যে কোনো খাবার না যাওয়ার কারণে আমার শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে নিয়ে যখন খাবারের আপনার দস্তরখানার সামনে বসে গিয়েছেন, খাবার পরিবেশন করা হলো, বলেন তো মুসলমানদের খাবারের একটা সিস্টেম আছে না নাই? কি সিস্টেম? আচ্ছা, ও খানা নাই খেলেন, কেটে বলে কইছে ভাই দস্তরখানা দেবো, কইলে ওটা পরেই খাবো না, আগে এই খানাই দেন। তো
আপনি যদি দস্তরখানা নাও দেন, শুধু খাবারও খাওয়ারও তো একটা সিস্টেম আছে না নাই? কি এই যে এইবার ভালো কথা বলছেন যে আপাতত যদি কেউ দস্তরখানা নাও দেয়, মুসলমানদের একটা সিস্টেম হলো খাবারটা সুন্দর করে যদি আমরা জামাতে খাই, সকলের কাছে পৌঁছালো, একসাথে আমরা আপাতত বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বা বিসমিল্লাহ কিছু না জানলেও বিসমিল্লাহির রহমানির রহিম, এটাই তো আমাদের মুসলমানদের সিস্টেম নাকি? এইটা যদি আপনি না মানেন কি হবে? আল্লাহর নবী বলছেন, আমার উম্মত শোনো, কেউ যদি বিসমিল্লাহ ছাড়াই খাবার শুরু করে দেয়, আমি নবী বলে দিলাম তার সঙ্গে শয়তান খাবার খায়। নাউজুবিল্লাহ বাজ্জা বললেও চলবে, আরো জোরে। একদিন নবী দাওয়াত খেতে গেলেন, ওয়াজে আওয়াজ বেড়ে যাচ্ছে, কষ্ট হবে নাকি? নবীজি একদিন দাওয়াতে গেলেন, যাই দেখেন নবীর একজন সাহাবী খাবার খাচ্ছেন কিন্তু বিসমিল্লাহ বলেন নাই। নবীজির আগে তার মুখটা লাল হয়ে গেল। নবী সাহাবীগুলো তাকাচ্ছেন, নবী রাগান্বিত হয়েছেন। কিছু সময় পর সাহাবীটা বললেন, বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। এই বলে যখন খাবার খাইলেন, নবীজি মুস্কি করে হাসি মারলেন। খাবার সেটা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসার পরে আপনাকে রাগান্বিত দেখলাম, আর আমি বিসমিল্লাহ বলার পরে আপনি আবার হাসলেন। নবী বললেন, ও আমার সাহাবী শোনো, আমি নবী যেটা দেখি তোমরা সেটা দেখো না। আমি নবী দেখলাম তুমি বিসমিল্লাহ না বলার কারণে তোমার সাথে শয়তান খাবার খায়, আর এতই খাওয়া খাইছে আর শরীর মোটা হয়ে গেছে। তার মানে এমনও লোক আছে যে শয়তান পালে, কথা কয় না কা? আমরা গরু পালি না, কি দিয়ে? ঘাস দিয়ে, খের দিয়ে, খোল দিয়ে। নবী বলছেন যারা বিসমিল্লাহ ছাড়া খায় ওরা নিজের সাথে শয়তান পালে, ওর সে মোটা হয়। কে কে শয়তান সাথে পালেন আমি তো আর জানি না। তাহলে আজ থেকে বিসমিল্লাহর আমল হবে তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ ছাড়া আর কেউ খাওয়া শুরু করব মনে থাকবে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমি যেটা দেখি তোমরা সেটা দেখো। আমি নবী দেখলাম তুমি বিসমিল্লাহ না বলার কারণে তোমার সাথে শয়তান খাবার শুরু করে দিয়েছে। তুমি যখন বললা বিসমিল্লাহি আউয়ালুহু আখিরা, আমরা এখান থেকে আর একটা জিনিস বুঝলাম, যদি কেউ মন থেকে ছুটে যায় খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে পারেন নাই, মাঝখানে বলার সিস্টেম হলো বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরাহু, এইভাবে শুরু করবেন। নবী বলেন, আমার সাহাবী তুমি যখন এইভাবে দোয়াটা পড়লা, আমি নবী দেখলাম শয়তান সব খাবারগুলো বমি করে দিল। ও যত মোটা হয়েছিল সব শরীরটা শক্তি হারা। আমি নবী দেখে খুশি হয়ে হাসি দিছি, সুবহানাল্লাহ। এইবার কোন শয়তান শক্তিশালী হোক এটা আপনারা চান, না শয়তান দুর্বল হোক এইটা চান? তো শয়তান যদি দুর্বল বানাতে চান, নিজেও বিসমিল্লাহ বলে খাওয়া লাগবে, সন্তানকে শিখাতে হবে, স্ত্রীকে শিখাতে হবে। আমার মারা কি ওয়াজ শোনে? মাদের বলছি ক্ষুধা লাগলেই একেবারে অজালে খাইবেন না, বিসমিল্লাহটা বইলা তারপরে খায়েন। বলে হুজুর বিসমিল্লাহ বলার টাইম আছে যে খিদা লাগছে? আছে না নাই? আছে না নাই? কারণ তো একটাই, যখন বিয়া বাদাই লাগে আমরা তো বাইরা বাড়ি যায়া বউ দিয়েই চলে যাই হলো বাইরার সাথে বাজারে। যত গসা বাটা পেঁয়াজ রসুন ছোলা সব মহিলারা, খাওয়ার বেলায় খালি চামড় বাইরে। কি সভাপতি সাহেব আমি কি খারাপ বললাম? আমার মা বোনরা অনেক জায়গায় বঞ্চিত হয়, ঠিক কিনা? কারণ ওই আগের গিয়ে খাইছে, শর্ট পড়ছে, কয়েছে মহিলা বাড়ছে, কেউ আলু, কেউ এক গুঁতো গোস্ত আর বাসির বাগি জোল, ওই বাটা ঘষা হয়ে ক্ষুদা লাগছে, তারপরে দিছে জোল। বিসমিল্লাহ বলার টাইম আছে? এই জন্য আমার মা বোনরা কয় হুজুর আর বিসমিল্লাহ বলার টাইম নাই, বাটা ঘষা করি তো। মায়েরা যতই বাটা ঘষা করবেন মেহরবানি করে বিসমিল্লাহ যদি আমল না করেন, আপনার সাথে আপনার শত্রু শয়তান বড় শক্তিশালী হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? এই জন্য খাবারের একটা সিস্টেম মুসলমানদের আছে না নাই? আপনি যদি মুসলমান দাবি করেন আপনার বাইরে যেতে পারবেন না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে আছে? উনি দাওয়াত দিয়েছেন, খাবার পরিবেশন হলো। নবীরা কিন্তু সব শরীয়তে আল্লাহ পাক
যেমনি দিয়েছেন তেমনি তারা মানতেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম খাবার সামনে নিয়ে ওই সিস্টেম চালু করার জন্য চেষ্টা করতেছেন যে জামাতে বিসমিল্লাহ বলে দুইজন খাবার খাবো, কিন্তু লক্ষ্য করে দেখে কি এই লোকটার বিসমিল্লাহর কোনো বলার কোনো তাওক্কা নাই। ওরে খাওয়া মানে ইব্রাহিম আলাইহিস সালাম হাতই দেয়নি, ওর খাওয়া শেষ। এই খাইতেছে আর গিলতেছে, দেয় আর গেলে। ওরে বাপ রে বাপ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, আমার ভাই তুমি শোনো, আমি মেহমান নিয়ে খাবার খাই, মেহমান ছাড়া খাবার খাই না। কিন্তু তুমি কি মেহমান হইলা? তুমি তো বিসমিল্লাহ বললে না, আল্লাহর নামটাও ভালো করে নিলা না। এবার অভাবী মানুষ ডাইকা বলে পেটের মধ্যে ক্ষুধা, আল্লাহর নাম নিয়ে কি করবো, আগে খায়া নেই। আমি আল্লাহ মাল্লা বুঝি না। নাউজুবিল্লাহ একটু জোরে বলা যায় না? আরো জোরে। কি বোঝে না? আল্লাহ মাল্লা বোঝে না। এরকম নাস্তিকও আমাদের দেশে আছে না নাই? আল্লাহ কি বের করে দিছে? আল্লাহ কি চোখ কানা করছে? আল্লাহ যে নাস্তিক হওয়ার পরেও বের করেন না তার প্রমাণ দিচ্ছি। সম্মানিত হাজিরিন, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ডাক বললেন, আমার ভাই এইটা তো মুসলমানদের কালচার নয়, আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করতে হয়। আমি আপনি দুইজন খাবার খাবো, আমি শুরুই করলাম না, আপনার খাওয়া শেষ হওয়ার পথে ব্যাপার কি? ওই পেটের মধ্যে ক্ষুধা, সামনে খাবার, মাঝখান থেকে কারোর নাম আমি নিতে পারবো না। এমন যখন বলছে, ইব্রাহিম আলাইহিস সালামের একটু রাগ হলো। উনি সামনের থেকে প্লেটটা টান দিয়ে বললেন, তোমার যেহেতু আল্লাহর নাম নেওয়ার সময় নাই, তাহলে তোমার মতো মেহমানকে মেহমানদারের করারও সময় নাই। এই বইলা খাবারের প্লেটটা নিছে। লোকটা যে কয়েক খেয়েছিল খাওয়াটা গিলে পানিটা খেয়ে চলে গেলেন। আল্লাহ পাক জিবরাইলকে দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়ে বললেন, ও ইব্রাহিম, এই মানুষটাকে আমি 50টা বছর আমার জমিনে সহ্য করি, আর তুমি একটা ওক্তই পারলে না। আল্লাহু আকবার বললেন না? কয়টা বছর? ও ইব্রাহিম, আমার এই বান্দা 50টা বছর হায়াতের জিন্দেগি পেয়েছে। 50টা বছর আমি তারে সহ্য করি, 3 বেলা খাবার দেই, এক বেলাই তুমি সহ্য করতে পারলা না, প্লেটটা কেড়ে নিলা। ও ইব্রাহিম, না, আমার এই বান্দা মৃত্যুর পরে যদি খাটিয়ে দিলে তওবা করতে পারে, আমি আল্লাহ একেও আমার জান্নাতি মেহমান বানায়া দেব। এখান থেকে দুইটা জিনিস বুঝলাম। 1 নাম্বার, আমরা ঈমান আনি আর না আনি, আল্লাহ জমিন থেকে বের করে দিবেন না রহমান নামের খাতিরে। 2 নাম্বার জিনিসটা বুঝলাম হলো, আমাদের সামনে এখনো তওবার দরজা খোলা আছে। সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, আইল ঠেলেছেন, বেপরদায় থেকেছেন, মিথ্যা কথা বলেছেন, অহংকারে করেছেন, হিংসা করেছেন, চগলখড়ি করেছেন, ওজনে কম দিয়েছেন, বোনকে ঠকিয়েছেন, বাড়ির জমি ফাঁকি দিয়ে লিখে নিয়েছেন, এই জন্য এগুলো করেছেন। যাদের হক নষ্ট করেছেন, এদের হকগুলো আপনি ফেরত দিয়ে দিবেন। আর ফাটি দিলে যদি আল্লাহর কাছে তওবা করতে পারেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে, অতীত জীবনের গুনাহগুলো সওয়াব দ্বারা পরিবর্তন করে আমার জান্নাতি মেহমান বানায়া দেব। জোরে বলুন সুবহান। তাহলে আল্লাহ আপনাকে জমিন থেকে বের করে দিচ্ছে না, তার মানে এই না যে আপনি ভালো আছেন না। অনেকেই তুলনা দেয়, হুজুর আমি নামাজ পড়ি, আমার অভাব ফুরায় না। দেখেন তো কি সুদ খাওয়া খায়, আল্লাহ সহি দেয় না মনে হয়। এরকম বলে না ভাই? কথা বলে না, বলে কি বলে না? কয় আমি নামাজ পড়ি, আমাকে আল্লাহ রোগ শোক দেয়, আর ওই মানুষটা এত খারাপ, ওর রোগই নাই। আপনার কথা দ্বারা আপনি কি বুঝাইতে চান? যে আমি নামাজ পড়লে আল্লাহ আমাকে ভালো রাখবেন, বিষয়টি এমন নয়। আপনার ঈমান কতটুকু? আপনার সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের ঈমান কম ছিল না। আল্লাহ 18 বছর রোগ দিয়ে পরীক্ষা করে ঈমানের পরীক্ষা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলুন, কথা ঠিক কিনা? আবার ভাইরা, তাহলে ঈমান আনলে নামাজ পড়লেই যে অসুখ হবে না, বিষয়টা এমন নয়। রব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'।
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দি শোনো আমি আল্লাহ তুমি ইমানদার হওয়ার পরেও কিছু পরীক্ষার মধ্যে ফেলে দিব এই দুনিয়ার মধ্যে পরীক্ষা করে আমি আল্লাহ 1 রোলওয়ালা ছাত্র নির্বাচন করব 2 রোলওয়ালা ছাত্র নির্বাচন করব 3 রোলওয়ালা ছাত্র নির্বাচন করব ও বান্দা পরীক্ষা করা হবে এই দুনিয়ার জমিনে যেমন পরীক্ষা করা হয় আপনার এসএসসি পরীক্ষা আছে না নাই ইন্টার পরীক্ষা আছে না নাই এমএ পরীক্ষা আছে না নাই বিএ পরীক্ষা আছে না নাই এই যে পরীক্ষার মধ্যে খাতা দেওয়া হয় সর্বপ্রথম যে রোল পূরণ করে এই রোলটা যদি সঠিকভাবে পূরণ না করে যদি পুরা খাতাও লেখে এর পরেও কিন্তু রেজাল্ট আসবে না ঠিক কিনা বলেন আল্লাহ বলেন আমি তোমার পরীক্ষা করব ঈমান নামক রোল দিয়া কি দিয়া যদি তোমার ঈমান নামক রোলটা ঠিক না থাকে যতই আমল করো তোমার কোনো কাজে আসবে না তার মানে প্রথম নম্বরে দেখো তোমার ঈমান ঠিক আছে কিনা যদি ঈমান ঠিক থাকে তোমার রোল রেজিস্ট্রেশন ঠিক তোমার আমল নামক খাতার মধ্যে একটা আমল শুরু করে দাও বান্দা আমি আল্লাহ যেই দিন একত্রিত করব ওই দিন বিচারক হয়ে বিচার করে দেখব তোমার কোন আমলটা বেশি এইটা যদি ভালো যদি বেশি হয় জান্নাতি খারাপ বেশি হলে আসতে বলেন জোরে হলো না এইবার বলেন বুকে হাত দিয়ে হুজুর আমার ভালো এটা বেশি আছে বলেন এখানে যারা আসছেন মেহরবানি করে একটু বুকে হাত দিয়ে এখন বলেন যে হুজুর এই পর্যন্ত আমি যা করছি আমার ভালো কাজটা বেশি বলেন এইটুকু সাহস তো আপনার নাই করছেন কি জীবনের কথা বাদ দেন আজকে 17 তারিখ না এই দিনে সুবহে সাদেক থেকে এখন পর্যন্ত বলেন দিন ভরা যে কাজ করছেন হুজুর ভালো বেশি করছি খারাপ কম করছি পারবেন বলতে পারবেন না কারণ অনেক মানুষ ফজরের বেলা ফজরই পড়ে নাই কথা বলে না ফজর না পরে সড়ক বাজারে যা চা খায় আর গীবত করে এইটা ভালো না খারাপ জোরে বলা লাগবে তাহলে এমন করে যদি বুঝি আজকের দিনের হিসাবে আপনি জাহান্নামী ও বোমবাড়িয়ার মানুষ আল্লাহ পাক বলেন ঈমান নামক রেল রেজিস্ট্রেশন ঠিক করে দিলে ঠিক করো তারপরে আমল শুরু করো ঈমান ভঙ্গ হয় কি কারণে এটাও অনেকে জানি না অনেকের যে ঈমানই নাই এরপরেও আমরা রব্বানা জালামনা আহা বলে কান্দি আল্লাহ কয় তোর রোলই তো ঠিক নাই কিয়ামতের দিনে হিসাব তো মিলবে না মার কাটবে না আবার ভাইয়েরা বলতেছিলাম তাহলে জমিনের মধ্যে আমরা ভালো হই খারাপ হই পাপী হই গুনাহগার হই ইমানদার হই আমলদার হই যাই হই না কেন আল্লাহ আমাদের জমিনে তাৎক্ষণিক শাস্তি দিবেন না আল্লাহ শাস্তির জন্য কবর বানালেন শাস্তির জন্য জাহান্নাম বানালেন আর হিসাব নেওয়ার জন্য আল্লাহ মাশর মানে হাসর বানাবেন আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আল্লাহ পাক এবার বলছেন আমি শুধু এক জায়গায় করব না মানুষগুলোরে এক জায়গায় করে ছেড়ে দেওয়া হবে না ওই মাশরের ময়দানে সব মানুষগুলো যখন একত্রিত হয়ে যাবে আমি আল্লাহ লিল্লাহিল ওয়াহিদিল কহার কহার নাম ধারণ করে আমি বিচারকের এই চেয়ারে আসীন হয়ে বিচার পরিচালনা করব এই পরিচালনা করার পরে বিমা আমিলু যা তোমরা করেছো আমি আল্লাহ সব কিছু এই দিন তোমাদের জানাইয়া দেব আল্লাহু আকবার বলো আল্লাহ সব জানাবেন কিছু জানাবেন না বিষয়টা এমন নয় আল্লাহ বলছেন অল এভরিথিং তোমার লাইফের এই কিরামান কাতিবিন তোমার কাঁধে আশা নিয়ে শুরু করে মরণের 1 সেকেন্ড আগ পর্যন্ত যা করেছ ভালো হোক খারাপ হোক ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা কার কথা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা
ইয়া র শব্দ দিয়ে বলেন, ও বান্দা বান্দি, আমি আখিরাতের ময়দানে তোমাদের অডিও ভাবে না, শুনে শুনে না, আমি আল্লাহ বিচার করব ইয়া র, দেখিয়ে দেখিয়ে, জোরে কোন মারহাবা। আল্লাহ কিভাবে বিচার করবেন? তার মানে অডিও না ভিডিও? জোরে জোরে। শোনা কথা অনেকেই বিশ্বাস করতে চায় না, দেখলে বিশ্বাস করে, ঠিক কিনা এখন? এই জন্য আল্লাহ পাক বলে তোমার আমল হয় ভিডিও। কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার বিচার করব ভিডিও আমল দিয়া। তুমি যখন বলবা আল্লাহ করি নাই, আল্লাহ প্রজেক্টর সিস্টেম করেছে, রিমোট চাপ দেওয়ার পরে চালু হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দে বলবে, বান্দা অঞ্জুর তাকাও, তোমার আমলের দিকে তাকাও। ওই রাত্রে বেলায় বনবাড়িয়ার যুবকেরা তাফসীর মাহফিল দিয়েছিল, ওই জায়গায় আলেমেরা ভালো ভালো কথা বলেছিল, সুবহানাল্লাহ বলেছিল, আলহামদুলিল্লাহ বলেছিল, আল্লাহু আকবার বলেছিল। যেই তাসবিহগুলো পড়লে আজকে এই যাবি এই হাসরে, তোমার মিজানের পাল্লাটা হয়তো ভারী হয়ে যেত, কিন্তু তুমি ওখানে যাও নাই। তুমি আরামের ঘুমের বিছানায় শয়তানের পামে পড়ে খেতার নিতে শীত হয়েছিলা। অনেক বান্ধব ওই দিন কইব, আল্লাহ না, আমি আল্লাহ বলি গেছিলাম তো। আল্লাহ তখন কইব, ওই যে ওই যে মারহাবা খাওয়া যায় না, দেখাবেন কে? হিসাবের ব্যবস্থা করবেন কে? সব কিছু জানায় দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছু জানিয়ে দেওয়া হবে, কাউকে কম দেওয়া হবে না, বেশি দেওয়া হবে না। দুনিয়াতে যা করেছো তাই দেওয়া হবে, দুনিয়াতে যা করেছো তাই দেখানো হবে, এক বিন্দু এদিক ওদিক করা হবে না। দুনিয়ার ময়দানে বান্ডিল যার বড়, বিচার তার পক্ষে যায়। কথা বলা লাগবে। দুনিয়াতে নেতা যার পক্ষে, বিচার তার পক্ষে যায়। দুনিয়ার ময়দানে পরামানিক যার গোত্রের, হিসাবটাও তার গোত্রের। কিন্তু আল্লাহ পাক বলেন, না না, অহুম লা ইউজলামুন, আমি আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করব না, আবার ছেড়েও দেব না। আমি আল্লাহ পরিপূর্ণ হিসাবের ব্যবস্থা ওই কিয়ামতের ময়দানে করে রেখেছি। ওই দিন বিচারে আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষ দ্বারা জাহান্নাম উদ্বোধন করবেন। কয় শ্রেণী? জোরে বলুন। বলবো কি না থাক? কষ্ট হবে আপনাদের। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, 3 শ্রেণীর মানুষ দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে। দেখেন তো আপনি ওই দলে আছেন কিনা? সব জিনিসের উদ্বোধন আছে, আছে না নাই? আজকে এই প্রোগ্রামের উদ্বোধন হয়েছে, দিয়েছেন একজন উদ্বোধনী বক্তৃতা, হয় কি হয় না? ক্লাসের উদ্বোধন হয় কি হয় না? ব্যাংকের উদ্বোধন হয় কি হয় না? দোকানের উদ্বোধন হয় কি হয় না? আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে, আমি আল্লাহ যে তোমাদের সব হিসাব জানায় দেব। এই জানানোর পরে 3 শ্রেণীর মানুষ দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে। 1 নম্বর হলো কিছু শহীদ। কি শহীদ? কম মনে করলেন? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এদের দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। নাউজুবিল্লাহ বলে আরো জোরে। আপনারা অনেকেই বুঝতেছেন না হুজুর কি কোন? যারা শহীদ হয়, নিজের জীবন দিয়ে দেয়, এদের দ্বারা আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। কেমন কথা হলো? হ্যাঁ হ্যাঁ, রব্বুল আলামিন কিয়ামতের দিন কিছু মানুষকে বলবেন, ও শহীদেরা, তোমরা জাহান্নাম উদ্বোধনের কাতারে চলে যাও। শহীদরা ডাকতে বলবে, আল্লাহ, দুনিয়ার ময়দানে স্ত্রী সন্তানদের রেখে নিজের জীবন দিনের জন্য জমিনের মধ্যে বিলায় দিয়েছিলাম। রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার মানুষ তো তাই দেখেছে, তুমি যা দেখিয়েছো, কিন্তু আমি আল্লাহ যা দেখি দুনিয়ার মানুষ তো সেটা দেখে নাই। বান্দা ডেকে বলবে, আল্লাহ, এমন কি আপনি দেখেছেন যা মানুষ দেখে নাই? আল্লাহ পাক ডাকতে বলবে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমি আল্লাহ তোমার অন্তরের খবর দেখি। তোমার বউ দেখে নাই, তোমার বোন দেখে নাই, তোমার সন্তান দেখে নাই, গ্রামবাসী দেখে নাই, ওই জাতির লোকেরা দেখে নাই। ওরা শুধু দেখেছে তুমি শহীদ হইলা, কিন্তু কেন শহীদ হইলে এটা আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলে।
বান্দা বার বলবে আল্লাহ কেমনে সে কেন শহীদ হয়েছে আপনি বলেন তো। রব্বুল আলামিন বলবে ও বান্দা, আমার ওই বান্দাগুলো শহীদ হয়েছিল একমাত্র আমাকে খুশি করার জন্য, আমার জমিনে আমার দিনকে বাস্তবায়ন করবার জন্য। কিন্তু তুমি বান্দা জমিনের মধ্যে শহীদ হয়েছিলা শহীদের তামান্না নিয়ে না, তোমার মনের মধ্যে ইচ্ছা ছিল আমি যদি শহীদ হই আমার নামে রাস্তা হবে, আমার নামে কালভার্ট হবে, মানুষ আমাকে শহীদ বলবে, মানুষ আমাদের সন্তানকে শহীদের সন্তান বলবে, আমার নামটা জাতির লোকেরা শ্রদ্ধা ভরে নেবে। এই যে নিয়াতের মধ্যে গরমিল, একজন শুধু আল্লাহকে খুশি করার জন্য শহীদ হয়ে গেল, আর একজন শুধু নাম কামানোর জন্য শহীদ হলো। রব্বুল আলামিন বলেন যারা লোককে দেখানোর জন্য শুধু নিজের নামটা কামানোর জন্য নিজে প্রসিদ্ধ হওয়ার জন্য শহীদ হবে, আমি আল্লাহ এই শ্রেণীর শহীদ দিয়া কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে শহীদরাও যাবে জাহান্নামে যদি নিয়তে গরমিল হয়, ঠিক কিনা? তাহলে শহীদ হওয়ার সময় কি নিয়তিটা থাকবে যে লোক আমারে কি বলল না, আল্লাহ কেমনে দেখবে, এই চিন্তা করা লাগবে ভাই। 2 নম্বর রব্বুল আলামিন ডাকতে বলেন আলেম। কি আমাদের কথা বলবো এখন, সুরে কোন কি এমন আলেম? না হুজুর আপনারাই বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। না, কিছু আলেমকে আল্লাহ জাহান্নাম উদ্বোধনের কাতারে রাখবেন। আলেমগুলো ডাকতে বলবে আল্লাহ এই মাশারের দিনে, এই কিয়ামতের দিনে কোটি কোটি মানুষ যাদের সামনে আমরা লাঞ্ছিত, অপমানিত, অবদলিত হচ্ছে, আল্লাহ পাক আমরা তো নবীর ওয়ারিস, ওই যে কত আলেম জান্নাতের দরজায়, আমাদেরকে কেন জাহান্নাম উদ্বোধনের কাতারে দাঁড় করায় দিলেন? আল্লাহ পাক ডাকতে বলবে বান্দা রোগ একটাই, সেটা হলো রিয়া লোক দেখানো। ওরা আলেম হয়েছিল শুধু আমাকে খুশি করার জন্য, আর তুমি আলেম হয়েছিলা প্রসিদ্ধতা হওয়ার জন্যে। আমি আলেম হলে, বড় বক্তা হলে মানুষ আমারে বক্তা বলবে। কি বলবে? আমার নামে উপজেলা নাম হবে, আমার মা বাবার নাম হবে, আমার সন্তানকে মানুষ অমক বক্তার সন্তান বলে ডাকবে। আমি 15-20 হাজার টাকার বক্তা, 2 বছরেই 80,000 টাকার বক্তা হয়ে গেলাম। না আরো জোরে হলো না? যে কোনো বিষয় নিয়েই যদি তোমার মনের মধ্যে আল্লাহকে খুশি করার নিয়ত ছাড়া নিজেকে উপস্থাপন করার নিয়ত চলে আসে, ওই সকল আলেম দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। আর 3 নাম্বার, কিছু দানবীরকে দ্বারা আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। দানকারীরা ডাকতে বলবে আল্লাহ আপনার নবীর সাহাবী হযরত ওসমান যুন্নুরাইন, আল্লাহর নবীর জামাতা দানবীর, তাকে সহ কত দানকারীরা জান্নাতে যায়। তোমার নবী হাদিসে বলেছেন আস-সাকিউ হাবিবুল্লাহ, দানকারীরা আল্লাহর বন্ধু। তোমার নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন আস-সাকিউ করিবুম মিনাল্লাহ, দানকারী আল্লাহর নিকটবর্তী, ওয়া করিবুম মিনান নাস, মানুষের কাছাকাছি, ওয়া করিবুম মিনাল জান্নাহ, ওই মানুষটা জান্নাতের নিকটবর্তী, ওয়া বাঈদুম মিনান নার, ওই মানুষটা হলো জাহান্নাম থেকে দূরে। কিন্তু আল্লাহ দান করার কারণে আজকে জাহান্নাম থেকে দূরে যাওয়ার কথা, আরো তো জাহান্নামে চইলা যাইতেছি। আল্লাহ কইব দোষ হইলে একটাই, তুমি দান করেছিলে, মানুষ তোমাকে দানবীর বলবে। আছে না নাই? আসতে বলেন কেন? তার মানে কিয়ামতের দিন আল্লাহ হিসাব যে করবেন, অন্তরের হিসাবও করবেন। আল্লাহু আকবার বলেন। কার হিসাব করবেন? এটা আমি বলি নাই। সূরা বাকারা 284 নম্বর আয়াতের মাঝের অংশে রব্বুল আলামিন দিয়ে বলছেন, ও বান্দা বান্দি শোনো, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম
আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। ও বান্দা বান্দি শোনো, কিয়ামতের দিন আমি শুধু বাহ্যিক আমলের হিসাব করব না, তোমার অন্তরের মধ্যে যা গোপন রেখেছিলা ওই গোপন রাখার বিষয়গুলো আমি আল্লাহ ওপেন করে বিচার করব। আল্লাহু আকবার বলে। তার মানে আমরা আছি মুখে ভালো অন্তরে বেজাত আছে না? জোরে বলা লাগবে। মহিলাদের ভিতরে এমন আছে না নাই? দেখে মনে হয় দোরা সাপ, ভিতরে হলো আলাদ সাপ। কথা কন্যা কা এমন মানুষ আছে না নাই? দেখে মনে হয় ফেরেশতা, অথচ মুনাফিকের বড় বড় লিডার। আমি কি খারাপ বললাম? আছে না এমন? দেখে মনে হয় ফেরেশতা, কিন্তু চাষটালে যাবেন দুই ভাইকে দুই রকম কথা লাগায়, ওই দিনেই মারামারি লাগাইছে। কথা কন্যা কা ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি শুধু বাহ্যিক আমলের বিচার করব না, ওয়া ইন তুখফুহু, যা তোমার গোপন আছে অন্তরের মধ্যে, ইউহাসিবকুম বিহিল্লাহ, আমি আল্লাহ সেটারও হিসাব করব। আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে ভাইরা? মনের হিসাব করবেন। অতএব মনস্তাত্ত্বিকভাবে যারা কোরআনের পক্ষে আছেন তাদের আল্লাহ ভালো বিচার করবেন, কিন্তু দিন পরিবর্তন হওয়ার কারণে শারীরিকভাবে যদিও দলের পক্ষে, এখনো অনেকে মানসিকভাবে কোরআনের বিপক্ষে আছে না নাই? এদেরও খবর আল্লাহ করবে কি করবে না? আর জোরে বলেন, করবে কি করবে না? এমন একটা ভাব ধরে আছে শৈল মাসের মতো পরে রইছে, মানে আবার যদি সুযোগ আসে ডেকে উঠবি, এই চিন্তায় রয়েছে। কিন্তু শারীরিক ভাবে বোঝাইতেছে আমরা আর ওই দলে নাই। কথা কন্যা খা। তার মানে তুমি শরীর দিয়ে বুঝো এই দলে, মন দিয়ে তুমি এখনো ওই দলে। আল্লাহ পাক বলে আমি শুধু বাহ্যিক বিচার করব না, অন্তরের বিচারও করব। তোমার অন্তরের মধ্যে কি ছিল আমি আল্লাহ ওই দিন ওপেন করে দেখায়া দেব। এই জন্য বলেন তো, ভালো আমল করার দরকার আছে না নাই? সেটা কি মন থেকে না শুধু শরীর দিয়া? নামাজ পড়ি শুক্রবারের দিনে, যারা শুকুরিয়া নামাজি, কি নামাজি কর, এরা তো শরীরগত নামাজি, মনে কি দেখ না তো? কথা কর না কা? মনস্তাত্ত্বিক ভাবে যদি নামাজ পড়ে, সে কি খালি শুক্রবারে যেতে পারে? ও শারীরিক নামাজি জন্যই কয় যে হুজুর আজকে না গেলে মানুষ আমারে কাফের বলবে। চিন্তা করে কয় আজকে না গেলে মানুষ আমারে কাফের বলবে, এই জন্য ও মসজিদে যাইতেছে, অথচ 34 খবর নাই। কথা কর না কা? ওই যে বাইরেতেছে, শুনতেছেন না? নাকি হিন্দু না মুসলমান? আসতে বলেন কেন? হিন্দু না মুসলমান? আল্লাহর এই জমিনে কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায়, ওইগুলো এমনি আল্লাহর ওলি হয়ে যাবে। ওমরের যুগে এরকম বাজে সাউন্ড করার মতো কেউ ছিল না। একজন মহিলা রাত্রে বেলায় গান গাইছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সঙ্গে সঙ্গে বিচারের আওতায় এনেছে। এর নাম হলো মুসলিম রাষ্ট্র। আর এখন বিচার করবে কে? এই তো আগে নাচছে। কথা কর না কা? তারাই তো আগে গানগুলোকে প্রমোট করেছে, ঠিক কিনা বলেন? এই জন্যই বলছি, যাই করো বিচার হবে, পঙ্খ বিচার হবে। এই রাত্রে আধা ঘন্টা 1 ঘন্টা এখানে বসে আছেন, এটারও বিচার করবেন। ওই আসরের মধ্যে যারা আসর জমাইতেছে তাদেরও বিচার করবেন। এই জন্য অন্তরের খবরের বিচার করা হবে। রব্বুল আলামিন বলেন আহসাহুল্লাহু ওয়া নাসু, তোমরা যা করেছ আল্লাহ সব কিছুকে উপস্থিত করে দেখাবেন, আর কিছুই অনুপস্থিত থাকবে না, আর কিছুই অদৃশ্য থাকবে না। রব্বুল আলামিন সব কিছুকে দেখাইয়া দেবেন উপস্থিত করে করে। ও বান্দা দেখো, তুমি এই রাত 10টা
10 মিনিট 54 সেকেন্ডে এই তাসবিহটা পড়েছিল, এই সওয়াবটা তোমার হয়েছে। অথচ রাত 12টা 30 মিনিটে 42 সেকেন্ডে একজনকে গালি দিয়েছিল, এই গুণাটা হয়েছে। ও বান্দা, সকালবেলা দুনিয়ার জমিনে কেউ জাগনা ছিল না, তুমি ওঠার পরে একজনকে ফোনে সালাম দিয়েছিলে বান্দা, তখন রাত বাজে 4:52 43 সেকেন্ড। এই যে দেখো সালামের সওয়াবটা উঠে গিয়েছে। ও বান্দা, সকালবেলা 9টার সময় একজনকে তুমি ফোন দিয়ে গালি দাও নাই, অথবা উচ্চস্বরে গালি দাও নাই, তোমার পাশ দিয়ে একজন যেতেছিল আর মনে মনে তাকাইতেছিল আর কইছে শয়াকার লয়াকার গেল। কি গেল? এরা ভালো বানান বোঝে। শয়াকার লয়াকার কি? ওটা কি জোরে বলছেন? ওটা কি জোরে বলছেন? আল্লাহ পাক বলে বান্দা, ওই যে একজন গেল, কিন্তু ওর সাথে রাগ আছে বিদায় তুমি ফোনেও বলো নাই, জোরেও বলো নাই, আওয়াজ দিয়েও বলো নাই, কিন্তু আসতে বলেছো অন্তর দিয়া। এটাও আমি আল্লাহ বলতেছি। সকাল 9টা 42 মিনিট 43 সেকেন্ড। সুবহানাল্লাহ বললেন না? হিসাব করে করে সেকেন্ড বাই সেকেন্ড আল্লাহ আপনার হিসাব দাঁড় করে দিবেন। এই জন্য আর মাপ পাওয়া যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির শাহীদ। আল্লাহ সব বিষয়ে প্রত্যক্ষদর্শী। জোরে বলুন মারহাবা। সব বিষয় শাহিদ মানে পক্ষ, আপনার প্রত্যক্ষদর্শী। আল্লাহ যেন নিজেই দেখেছেন এমন করে তোমার সামনে উপস্থিত করবেন। এই জন্য যার আমল যেমন তার কাজ হবে তেমন, যার আমল যেমন তার প্রতিদান হবে তেমন, যার ঈমান যেমন তার জান্নাত হবে তেমন, যার গুনাহ যেমন তার জাহান্নাম হবে তেমন। এই জন্য দুনিয়ার ময়দানে ভালো ভালো কাজগুলো করে যাওয়ার দরকার আছে না নাই? ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা কাজ প্রত্যক্ষদর্শী। তুমি কি করো, তুমি কি আমল করো না বদ আমল করো, নামাজ পড়ো কি পড়ো না, এটা যেমন খবর রাখে রে বান্দা। তোমরা কি মা বাবার খবর রাখো না মা বাবাকে ঘৃণা করো, এই খবরটাও আমি আল্লাহ রাখি। বলেন সুবহানাল্লাহ। এখানে অনেক মানুষ আছেন মা বাবা এখন বেঁচে নাই, আবার যুবক ভাইদের মা বাবা আছে কিন্তু খেদমতের সময় পায় না। আছে না নাই? আছে না নাই? সূরা বাকারার 83 নম্বর আয়াতের মাঝের অংশে দেখবেন আল্লাহ দিয়েছেন, প্রথম থেকে মাস পর্যন্ত আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যে নামাজে যাও, এই যে নামাজ পড়ো, আকিমুস সালাত বলার পূর্বে 6টা শর্ত রব্বে কারিম দিয়েছেন। কয়টা? 6টা শর্ত পালন করার পরে নামাজে যাও। তার ভিতরে দ্বিতীয় নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা বান্দি, নামাজি যাওয়ার পূর্বে 6টা ডিউটি দিলাম, তার ভিতরে দ্বিতীয় নাম্বার দেখো তো মা বাবা খুশি কিনা। তোমার মাধ্যমে মা বাবা যদি খুশি হয়ে যায়, অল্প আমলেই জান্নাতি হয়ে যাইবা। আর তোমার কারণে মা বাবা যদি বেজার হয়, আকাশ চুম্বে আমল করেও নাজাত পাওয়া হবে না। আজকে বনবাড়িয়া তরুণ সংঘ এই যে একটা সমিতি, এরা করলো মানব কল্যাণের জন্য, সমাজ বিনির্মাণের জন্য। এখানে যেই যুবকগুলো আছে অত্যন্ত ভালো কাজ, কিন্তু আমার কি সুজন ভাই সহ প্রত্যেকের কাছে একটা আবদার রেখে যাব, ভাই রে, যেই সঙ্গটা করলেন ভালো, কিন্তু খবর নিবা তোমার কারণে তোমার মা বাবা যেন কষ্ট না পেয়ে যায়। আল্লাহর কসম, মা বাবা কষ্ট হলে কোনো আমল আমার মালিকের দরবারে পৌঁছায় না। নাউজুবিল্লাহ বলে। তাহলে মা বাবাকে খুশি করার দরকার আছে না নাই আমার ভাইয়েরা? তাহলে আল্লাহ যেহেতু দেখতেছেন, আল্লাহ হিসাব নেবেন।
আমি কখন মাকে গালি দিলাম, কখন মাকে ভালো বললাম, কখন বাবার সাথে দুর্ব্যবহার করলাম, আল্লাহ কিন্তু সেকেন্ড বাই সেকেন্ড আমাকে ধরায় দেবেন। আমি ওই দিন আশ্চর্যিত হব, হারে আল্লাহ যেন আমার সাথে থেকে থেকে এইগুলো ভিডিও করেছে। আমি আজকে সকালবেলা 10:30টার দিকে মাকে একটু আম্মু বলে ডাক দিয়া আমি একটু ভালো চোখে দেখেছিলাম। আমি দেখব 10:30টায় একটা হজের সওয়াব আমার আমলে হয়ে গেছে। আরো জোরে। ওই যুবক ডাক দেবেন, জীবনে হজ করি নাই, 17 তারিখ 10:30টায় সকালবেলা একটা কবুলিয়াত হজের সওয়াব আমার আমল নামার ভিতরে কেন? আল্লাহ পাক ডাকতে বলবে, আমার যুবক বান্দা শোনো, তুমি হজ করো নাই, কিন্তু আমার নবী বলেছিল মায়ের চেহারার দিকে একটাবার নেক নজরে তাকাইলে আল্লাহ পাক কবুলিয়াত হজের সওয়াব দিয়ে দেয়। ও যুবক বান্দা, ওই 17 তারিখ সকাল 10:30টার সময় তোমার মায়ের চেহারার দিকে তুমি নেক নজরে তাকানোর কারণে আমি রব্বে কারিম একটা কবুলিয়াত হজের সওয়াব তোমার আমলের মধ্যে তুলে দিয়েছি। আবার কোন যুবক দেখবে 11:30টায় তার কাছে জাহান্নামের গুনাহ, জাহান্নামে যাওয়ার গুনাহ, জাহান্নামে যাওয়ার গুনাহ। যুবক বান্দা ডাকতে বলবে, ও মালিক, এমন কোন গুনাহ ওই দিন করেছি আমার মনে পড়ে না। আল্লাহ পাক ডাকতে বলবে, আমার বান্দা তুমি শোনো, আমার নবী বলেছিল হুমা জান্নাতুকা ওয়া নারুক, ওই মা বাবাই তোমার জান্নাতের কারণ, ওই মা বাবাই জাহান্নামের কারণ। তুমি 10:30টায় একজন সঠিকভাবে নেক নজরে মায়ের চেহারার দিকে তাকানোর কারণে কবুলিয়াত হজের সওয়াব হয়েছে। আর এই 11:30টায় তুমি মাকে কষ্ট দিয়েছো, বাবাকে ব্যথা দিয়েছো, এই জন্য তোমার জাহান্নামে যাওয়ার গুনাহ লেখা হয়েছে। অন্য কথা বাদ দিলাম, সব আমলের কথা বাদ দিলাম, আজকে শুধু মা বাবার কথা বলেই আলোচনা শেষ হবে। বলেন তো ভাইরা, মা বাবার যত্ন কদর করার দরকার আছে না নাই? আসতে বলেন কেন? এখানে তো অনেকের মা নাই, আর করতে পারবেন না, অনেকের বাবা নাই, আর করা যাবে না। অনেক মানুষ এখন আফসোস করতেছেন, হয়তো কিছু সময় পর মনের অজান্তেই চোখের কোটাগুলো ভিজে যাবে। আহারে হুজুর বলে কি, এত বড় সম্পদ অযত্নে হারিয়ে ফেলেছি, থাকতে মায়ের কদর বুঝতে পারলাম না। অনেকের মা নাই, অনেকের বাবা নাই। নবী ডাক দিয়ে বলে, আমার উম্মত, দুনিয়ার মধ্যে থেকে যদি জান্নাতের চৌকাঠে চুমা লাগাইতে চাও, মা বাবার পায়ের তলায় চুমা লাগাও, ওই জান্নাতের চৌকাঠে চুমা লাগানো হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলে, যদি খানায় কাবা মক্কা মদিনায় না যেতে পারো রে, আল্লাহ তোমার ঘরের মধ্যে মক্কা মদিনার মতো 2টা নিয়ামত দিয়েছেন, একটা হলো মা আর একটা হলো বাবা। দিনের মধ্যে মা বাবার যতবার মুখে হাসি ফোটাইবা, মক্কা মদিনায় ঘোরার সওয়াব, তায়েফের সওয়াব, নবীকে সালাম দেওয়ার সওয়াব আল্লাহ দিয়ে দেবে। অনেক ঘরে এখন ওই মক্কা মদিনা নাই, অনেক ঘরে জান্নাতের চৌকাঠ নাই, কিন্তু অনেক ঘরে আছে যত্ন নাই। কথা বলেন, যত্ন নাই, যত্ন নাই। এই যত্ন না থাকার কারণে মা বাবারও কিছু দোষ আছে না নাই? শুধু সন্তানদের দায়ী করলে হবে না ভাই, আমি কিন্তু বেকাদা লোক। শুধু সন্তানদের বলবো না, মা বাবাদেরও বলবো। মা বাবা শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না। কোরআন হাদিস থেকে যা পাওয়া গেল, সন্তান জন্ম দেওয়ার পরে কমপক্ষে 19টা দায়িত্ব যে পালন করবে সেই মা বাবা হবে। সুবহানাল্লাহ। কয়টা দায়িত্ব? জোরে বলেন। আপনি বাবা হওয়ার পরে, মা হওয়ার পরে 19টা দায়িত্ব পালন করলে আপনার সন্তান 14টা পালন করবে। বেঁচে থাকতে 7টা, মারা যাওয়ার পরে 7টা। এবার বলেন দায়িত্ব কার বেশি, সন্তানের না মা বাবার? তা আপনি যদি 19টা পালন করেন, এরপরেই 14টা পাওয়ার আশা করা যাবে। আমরা অনেকেই মনে করি জন্ম দিলেই বাবা হওয়া যায়। না না, ওই রকম জন্ম গরু দেয়, কুকুরও দেয়, শুকরও দেয়। কথা বলে না?
আসতে বলেন কেন? অতএব আপনার সন্তান জন্ম নেওয়ার পর থেকে 19টা দায়িত্ব পালন করতে হবে। আমার ভাইয়ের একটু লক্ষ্য করবেন, 19টা দায়িত্ব সন্তানের প্রতি মা বাবার। কিন্তু আমার যুবক ভাইয়েরা হয়তো তারা অজ্ঞতার কারণে করতে পারেন নাই, হয়তো অশিক্ষিত জানেন না, এই জন্য দায়িত্ব পালন করতে পারেন নাই। এই জন্য তাদের অবহেলা করো না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, একটু লক্ষ্য করবেন, এই যে 19টা আর 7টা এই দিকে পরে যাই, তবে একটা কথা মনে রাখবেন, যেমন কর্ম তেমন ফল, ঠিক কিনা? আপনি যদি আপনার বাবাকে খুশি করেন, আপনার সন্তান আপনাকে খুশি করবে। আজকে যারা আফসোস করেন বেটা কথা শোনে না, খবর নিয়ে দেখবেন উনি ওনার বাবার কথা শোনে নাই। আমি কি ভুল বললাম? হ্যাঁ, অনেক মা আফসোস করে বেটা এখন বিয়ের পরে কথা শোনে না, এমন মা বসে আছে কি নাই? হুজুর একটু আমার ছেলেকে ওসিয়ত করবেন, বিয়ে দেওয়ার পরে বড় কথা শোনে, আমার কথা শোনে না। কিন্তু ওই মার জীবনী খুলে দেখবেন, উনিও যখন ওই সন্তানের বাবার সাথে বিয়ে হয়েছিল, শ্বশুর শাশুড়ি থেকে তাকে আলাদা করে দিয়েছিল, ঠিক কিনা? এখন এই কষ্ট বোঝে, কিন্তু আর কিছু করার। এই জন্য যেমন কর্ম তেমন ফল। আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, বাপ বেটা মিলে হজে যাচ্ছে। কোথায় যাচ্ছে? সুবহানাল্লাহ বলেন। বাপ বেটা মিলে হজে যাওয়া কিন্তু একটু ছোট ব্যাপার না, সব অত্যন্ত ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। মা বাবা আর ছেলে হজে যাচ্ছেন কাফেলার সাথে। পূর্বে যুগে তো এমন প্লেন ছিল না, হেঁটে আপনার দল ধরে মানুষগুলো হজ করার জন্য যেত। যেখানে রাত হতো সেখানেই তাঁবু টানিয়ে, সেখানেই রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে আবার দিনের বেলা রওনা দিত। এমন করে একজন বাবা ছেলে একই কাফেলায় আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য রওনা হয়। বাবা ছেলে দুইজনই বড় খুশি, হজ করার জন্য যাবেন। কিছু দূর যাওয়ার পরে আপনার বাবার কিছু প্রয়োজন বেঁধে গেল। ডাকতে বলল, ও বাবা, আমার সন্তান তুমি শোনো, আমার কিছু প্রয়োজন পড়েছে, আমি এই কাফেলার থেকে আলাদা হয়ে যাচ্ছি, তুমি এদের সাথে চলে যাও, আমি 2 দিন পরে আবার কাফেলার সাথে একত্রিত হয়ে যাব, তুমি চিন্তা করবা না, তুমি গাদার উপরে, উটের উপরে থাকো, আমি একটু জরুরাতের জন্য নেমে গেলাম, প্রয়োজনের জন্য। বাবা ওর থেকে নেমে গেলেন, সন্তান চলতেছে। দিন দুপুরের সময় বাবা নেমে যায়, কাফেলা আগাচ্ছে ধীরে ধীরে, আস্তে আস্তে যেন সন্ধ্যা যখন নেমে এসেছে, সন্তানের কলিজার মধ্যে বাবার মহাব্বত পয়দা হয়ে গেছে। আরে আমার বাবা তো বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেল, এই সন্ধ্যাবেলায় না জানি বাবা আমার কোথায় আছে। এইটাই তো বাবার প্রতি সন্তানের সম্মান, জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আমার বাবা এই মুহূর্তে কেমন আছে, কোথায় আছে? আমি তো দলের সাথেই আছি। এই যে রাস্তার মধ্যে কোনো বাড়ি নাই, ঘর নাই, হিংস্র প্রাণীগুলো রাত্রে বেলায় বাহির হয়ে যাবে, আমার বাবা তো একাই নেমে গেলেন। এই চিন্তা করে সন্তানও আর সামনে যায় না, কাফেলা থেকে বিদায় নিলেন। ভাইয়েরা রে, আর সামনে যাওয়া হবে না, আর সামনে যাওয়া হবে না। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ সব কিছু প্রত্যক্ষদর্শী, রব্বুল আলামিন সব কিছু দেখতেছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক রব্বে কারীম সব কিছু অবজার্ভ করতেছেন। সন্তান কাফেলার থেকে বিদায় নিয়ে বলছেন, ও কাফেলার লোকেরা, আর সামনের দিকে যাওয়া হবে না। আমি যাব না বলে কেন? আমার বাবার কথা মনে পড়ে গিয়েছে, তোমরা যাও, আমি আমার পিছন দিক দিয়ে বাবার খোঁজে চলে যাব। কাফেলার লোকেরা ডাক দে বলল, সন্তান রে, তোমার বাবা তো আমাদের কাছে তোমাকে আমানত রেখে দিয়েছেন, তুমি আমাদের সাথে থাকো, 2 দিন পরে তোমার বাবা আবার এসে আমাদের সাথে যোগ দিবে। সন্তান ডাক দে বলে, তোমার
তোমাদের তো বাবা না, বাবা তো আমার, এই জন্য দরদ তো তোমাদের লাগবে না, আমার লাগবে। তোমরা এখানে থাকো, আমি আমার বাবার খোঁজে রওনা হইলাম। সন্তান কাফেলার বিদায় দিয়ে সন্ধ্যার পরে রওনা করলেন বিপরীত দিকে। যাইতে যাইতে কিছু সময় পর, কয়েক ঘন্টা জার্নি করে যাওয়ার পরে দেখেন বৃদ্ধ বাবা পথ হারিয়ে পথের মধ্যেই বসে আছেন। দূর থেকে দেখার পরে আর সহ্য করতে পারেন নাই। আব্বা বলে ডাক দিয়া রে, ওই মরুভূমির মধ্যে বাবার গলা জড়ায়া ধরেছে। এ যুবক ভাই, আজকে রাত্রেও যদি তোমার বাবার গলা জড়ায়া ধরো, দেখবা বুকের সাথে যখন বুকটা লেগে যাবে, বাবা কত বড় খুশি হয়ে যাবে। তুমি মনে করেছো বড় হয়ে গেছো, বাবার গলা ধরা আর যাবে না। না রে ভাই না, তুমি তোমার সন্তানের কাছে বড় হতে পারো, তোমার বিবির কাছে বড় হতে পারো, তোমার বাবার কাছে এখনো সেই ছোট্ট মানুষটাই আছো, যেই মানুষটারে ওই বাবা কাঁধে করে সলব বাজারে নিয়ে যেত। সুবহানাল্লাহ বললেন। ওই অতটুকু আছো যেই সন্তানটারে হাত ধরে খেলা দেখার জন্য নিয়ে যেত, যেটা নিজে দেখতে পারেন নাই, তোমার কাঁধে করে বলতো, ও বাবা খেলা কি দেখা যায়? তুমি বাবার কাঁধে ওইটা খেলা দেখতে আর বড় খুশি হয়ে যাইতা। আর বাবা ওই মানুষের মধ্যে ঘেমে ঘেমে অস্থির হয়ে যেত, আর রুমাল দিয়ে মুখটা মুছতো। লোকগুলো বলতো, ভাই এত অস্থির হয়ে এখনো দাঁড়ায় আছেন কেন? ওই বাবা ডাক দিয়ে বলতো, ও এলাকার মানুষ, আমি আমার জন্য দাঁড়াই না রে, আমি দাঁড়াই আমার কলিজার জন্য। যেই কলিজা দিয়ে বাবা তোমারে ভালোবাসলো, তুমি বড় হয়ে গেছো। না ভাই না, ওই সন্তানের মতো আজকেও ঘুমানোর আগে যদি বাবারে একটাবার বুকের সাথে আওসায়া নাও, দেখবে ছোট মানুষের মতো চোখের পানি ছেড়ে দিবে। তুমি যদি জিজ্ঞেস করো, বাবা কাঁদো কেন, তোমার কি কষ্ট হয় আব্বা? আব্বা তখন বলবে, বাবা রে, এটা সুখের কাঁদা, এটা দুঃখের কাঁদা না। ওই সন্তান মরুভূমির ভিতরে দূর থেকে বাবা বাবা বলে গলা জড়ায় ধরেছে। আব্বা, আপনারা বলছেন যাবেন, এখানে বসে আছেন কেন আব্বা? বাবা ডাক দে বলে, বাবা রে, আমি বৃদ্ধ হয়ে গেছি, চোখে আর ভালো দেখতে পারি না, কোন পথে যাব বুঝতে পারতেছি না, এই জন্য বসে আছি, সকাল হলে আবার রওনা করব। সন্তান ডাক দে বলবো, আব্বা তখনই বলেছিলাম আপনি থাইকেন না, আমি ওর সাথে থাকি। ও বাবা, আপনি একা অসহায় বসে আছেন। কথা বলে সন্তান এবার বলতেছে, আব্বা রে, আর মরুভূমির ভিতরে থাকতে হবে না, পেটটা পেটে দিলাম, যেমন করে আপনি উটের উপর ওঠেন, আমি সন্তান আমার কাঁধে উঠে যা। আব্বা জান বলতেছে, বাবা তোমার কষ্ট হবে, আমি বৃদ্ধ হলে কি হবে, ওজন এখন একেবারে কমে যায় নাই। সন্তান ডাক বলছে, আব্বা আপনার ওজন যতই হোক, আমি তো এখন যুবক মানুষ, আমি বইতে পারবো। আব্বা রে, আমার মনে আছে জ্ঞান হওয়ার পরে আপনি তখন তো চুল দুই একটা পেকে যাচ্ছিল, কিন্তু আমি ক্লাস 7-এ পড়ে আবদার করেছিলাম, আব্বা আমি আপনার কাঁধে উঠবো, তখনও আপনি না করেন নাই। কাঁধে নেওয়ার কারণে ওই যে মাজা এটা ব্যথা পেয়েছেন, এখনো সেই ব্যথাগুলো আপনার জেগে উঠে। সুবহানাল্লাহ বলেন না। ওই আপনি তো আমাকে 7-এ ওঠার পরেও না করেন নাই, আমি কাঁধে উঠতে চেয়েছি, আপনি কাঁধে তুলছেন। আব্বা আজকে আমি এখন শক্তিশালী, আব্বা ওঠেন, আমি নিতে পারবো। আল্লাহু আকবার। মরুভূমির মধ্যে কেউ দেখেন না, দেখেন কে? আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ সব কিছু দেখতেছেন। আল্লাহু আকবার। মরুভূমির প্রান্তরে সব ঘুমন্ত মানুষ, সব নিস্তব্ধ নিবিড়িত, সব আওয়াজ নাই, বিনা আওয়াজে ধুধু আওয়াজ করতেছে, সব যেন নিস্তব্ধ হয়ে গেছে।
কিন্তু এই মা বাবার সন্তানের খেলা একজন দেখে, জোরে বলেন তিনি কে? আব্বা ওঠেন, আব্বা। বাবা উঠতে চায় না। এইবার আপনার বসছে না, বসে দুইটা হাত জোর করে কাদের উপর দিয়া সাইফা দইরা সন্তান উঠে পড়ছে। ভোদর বোঝেন? ভোদর বোঝেন না? যারা সন্তানকে ভোদরে নিছেন, ভোদর বোঝেন? বৃদ্ধ আব্বাকে ওই ছেলেটা ভোদরে তুইলে নিয়ে রওনা করছে। মারহাবা বললেন না? আরো জোরে। কিছু দূর যাওয়ার পরে দেখে সন্তানের কাদের উপরে পানি পড়তেছে। কার উপরে? কাদের উপরে? সন্তান লক্ষ্য করলো কোনো বৃষ্টি নাই। কি নাই? কোনো বৃষ্টি নাই, কোনো কুয়াশা নাই, পানি পড়ে কোথা থেকে। সন্তান লক্ষ্য করে দেখলো বাবা যেন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আর ওই কান্নার কারণে চোখের পানিগুলো গড়াগড়ি দিয়া ওই সন্তানের কাঁধের জামাটা ভিজাইয়া দেয়। সন্তান বাবারে না নামাইয়া পথ চলে আর ডাক দে বলে, ও বাবা কান্দেন কেন? আমি কি আপনাকে উটের মতো অত আরামে নিতে পারি নাই? কষ্ট হচ্ছে এই জন্য কাঁদতেছেন? বাবা ডাক দে বলে, বেটা রে এই জন্য কান্দি না, আমি যেই জন্য কান্দি তুমি সেই কান্নার কথা জানো না। ও বাবা আপনি একটু জানান, আমি জানতে চাই। আব্বা জান ডাক দে বলে, ও বাবা শোনো, আজ থেকে 50 বছর আগে এই রাস্তা দিয়ে আমার আব্বারে আমি এইভাবেই হজে নিয়ে গিয়েছিলাম। আসতে বলবেন না, আসতে বলবেন না, জোরে বলুন। ও বনবাড়িয়ার মানুষ আসতে বলবেন না, মন খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যই তুমি যেমন ব্যবহার করেছো বাবার সাথে, তোমার সন্তান একই ব্যবহার করবে তোমার সাথে। এ বাবা এই জন্য কান্দিছি, ঘটনাটা মনে পড়ে গেছে। সন্তান ডাকতে বলে, ও আব্বা আমার দাদাকে তুমি ওইভাবে নিয়ে গিয়েছিলে? বলে, হায় হ্যাঁ কি ঘটনা ঘটছিল রে বাবা? আমি তোমার মতো যুবক ছিলাম, আমার বাবা চোখে ভালো দেখতে পারেন নাই, রাত্রে বেলায় কাঁধে করে হজে নিয়ে গিয়েছিলাম। আমার বাবা খুশি হইয়া ঠিক এই জায়গাতেই দোয়া করেছিল, আমার কাঁধে উঠে, আল্লাহ আমার সন্তানটা আজকে যেমন করে আমাকে কাঁধে উঠাইয়া হজের জন্য নিয়ে যায়, আসমানের মালিক তোমার কাছে দরখাস্ত আমার সন্তানটারও এইভাবে সন্তানের কাঁধে তুলে হজ করায়। সুবহানাল্লাহ। এই জন্য ঘটনা মনে পড়ে কাঁদতেছি রে বাবা। আল্লাহ আমার আব্বার দোয়া কবুল করছে। আল্লাহু আকবার বলে। যার আব্বা নাই সে এখন বুঝবেন যে আব্বা কত সম্পদ। এই জন্য আল্লাহর নবী আখেরি জামানার পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ এখনো আছে যাদের দোয়া আল্লাহ পাক মুসা নবীর মতো কবুল করে। বলেন সুবহানাল্লাহ। আসতে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর দোয়া কবুলের জন্য কোনো মাধ্যম লাগে নাই, ডাইরেক্ট কবুল হয়ে যাইতো। এই জন্য মুসা আলাইহিস সালামকে বলা হতো মুসা কালিমুল্লাহ। উনি ডাক দিতেন আর আল্লাহ জবাব দিতেন। সুবহানাল্লাহ। কিন্তু নবী বলেন দুনিয়াতে 3 শ্রেণীর মুসা আছে যাদের দোয়া এখনো মুসা নবীর মতো আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। 1 নাম্বার হলো মাজলুমের দোয়া। কার দোয়া? আপনি যদি কারোর উপরে জুলুম করেন, ওই মাজলুম ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ মুসা নবীর মতো কবুল করে নেবেন। তার বাস্তব প্রমাণ আমরা দেখেছি। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মৃত্যুর পূর্বে যা বলে গিয়েছিল এখন 100% সব মিলে যাচ্ছে। ঠিক কিনা? মাজলুমের দোয়া কবুল করেন কে? আরো জোরে বলেন।
এই জন্য ভাই পায়ে ধরে বলে গেলাম, কারোর উপরে জুলুম করবেন না, কারোর উপরে জুলুম করবেন না, কাউকে কষ্ট দিবেন না, কারো কান্নার কারণ হবেন না, কারোর খুশির কারণ হবেন, কারো কান্নার কারণ হবেন না। আপনার কারণে কারো যেন চোখের পানি না ঝরে। আপনাদের অনুরোধ করে গেলাম, ও এলাকার মানুষ, আল্লাহর নবী বলেন 1 নাম্বার হলো মাজলুমের দোয়া, দোয়া করলেই মুসা নবীর মতো কবুল হয়ে যায়। 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া, যদি কেউ মুসাফির অবস্থায় থাকে উনি যে দোয়া করবেন কবুল হয়ে যাবে। 3 নাম্বার হলো সন্তানের জন্য মা বাবার দোয়া, মুসা নবীর মতো কবুল করে একজন, জোরে বলেন তিনি কে? এই দোয়া হাত তুলে করা লাগবে না, হাত তুলে করা লাগবে না। নবী বলেন তোমার মা অন্তর থেকে বলবে কবুল হয়ে যাবে, আল্লাহু আকবার। তোমার বাবা অন্তর থেকে বলবে কবুল হয়ে যাবে। এই জন্য মা বাবার কষ্টের কারণ হয়ে যাবেন না। আপনি বিয়ে করেছেন, সব কথা বড় শোনা লাগবে বিষয়টা এমন নয়, আবার সব কথা শোনা যাবে না বিষয়টা এমনও নয়। হ্যাঁ, শুনবেন শুনবেন। আজকে অনেক আলেম শুধু বউদের দোষ দেয়, কিছু দোষ শাশুড়িরও আছে না নাই? রাগ করতেছেন? আমি কিন্তু 2 দিকেই কথা বলার লোক, একদিকে বলি না, ঠিক কিনা বলেন? আছে না নাই? অনেকেই শুধু বেটার বর দোষ দেয়, শাশুড়িরও দোষ আছে না নাই? আছে, আছে। ও মায়েরা বোনেরা, আপনি যখন শাশুড়ি হলেন, বেটারে বউ নিয়ে আসলেন, ওই মেয়েটারে যদি নিজের মেয়ে মনে করতেন, এত ঝগড়া কোনোদিন লাগতো না। আচ্ছা বলেন তো, নিজের মেয়ে কোনোদিন কি আবদার করে না? করছে কি করে না? খালি করছে, চুল ছিঁড়ছে, ঈদের আগে কইছে জামা দেওয়াই লাগবে আম্মা, কথা কর না কা? চুল ছিঁড়ছে না পরে আব্বারে কয়া কাপড় আইনে দিছে, তেমেনগা ছাড়ছে। আর এই বৌমা না একটু আবদার করে, মা একটু পিঠা বানায় খাই, এইটা নিয়ে তুলকালা, কথা কর না? রাক্ষসীর বিটি হয়েছে, খালি খাই খাই হারে, কথা কর না কা? তাহলে আপনার বিটি আবদার করলে আপনি সহ্য করেন, আপনার বৌমা আবদার করলে সেটা মেয়ে মনে করে সহ্য করবেন, ঠিক কিনা? কারণ আপনার মেয়ে তো একজনের বাড়ির বৌমা হয়েছে, ও তো চলে গিয়েছে, এ যে এসেছে এ তো মরণ পর্যন্ত থাকবে, এই আপনার মেয়ে হবে, ঠিক কিনা? আবার বৌমাদের বলছি, আপনি যদি শাশুড়িকে মা ডাকতেন, আম্মা মনে করতেন, ভেজাল লাগতো না, ঠিক কিনা? নিজের মা অনেক সময় সর দিয়েছে কি দেয় নাই? আসতে বলে, ওই কাপড়ের লেগে যখন চুল ছিঁড়ছে, সহ্য করবেন না পারি এত জোরে সর দিয়েছে, ঈদ পর্যন্ত গাল লাল হয়ে থাকছে। এরপরেও কি ফাদাফাদি আছে যে মা মারছে, আর শ্বশুরি শাশুড়ি মারা দূরে থাক, যদি একটু বইরে কয় তাই স্বামীর কাছে কয়া এখন বাপের বাড়ি যাব আমি। আমি ওই স্বামীদের বলি যারা এইভাবে কয় এখন বাপের বাড়ি যাব, বিনা টিকিটে পাঠা দিবেন, থাক দেখ কয়দিন পারিস থাক, কথা কর না কা? 1 মাস গেলি বাপের বাড়ি পানি উঠে যাবে, কথা কর না কা? 1 মাস 10 দিন থাকলেই অনেকে এসে কবি কে রেখে দি তুই এখানে এতদিন কেরে? হ্যাঁ, শ্বশুর বাড়ি তুই এতদিন, বাপের বাড়ি কেউ থাকে নাকি? কয়দিন হয়েছে? বাপের বাড়ি এখন যাবে যায় থাকো। অতএব উভয় পক্ষেই বলছি, একজন মেয়ে মনে করবেন আর একজন মা মনে করবেন, উভয় পক্ষই যদি আমরা এইভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারতাম, দোষগুলো দেখতাম না, গুণগুলো দেখতাম, সংসার ভালো হয়ে যেত। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, আমরা বলছি আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। কয় শ্রেণী? 1 নাম্বার মাজলুম, 2 নাম্বার হলো মুসাফির, 3 নাম্বার মা বাবা। অতএব আমরা মা বাবার খেদমত করব। এবং নবী এই যে জানাহাজ্জুল মিনার রহমা, সূরা বনী ইসরাঈলের যে আয়াত 23 এবং 24 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসির ইকরামগণ লিখেছেন, জানাহাজ্জুল মিনার রহমা, রহমতের ডানা বিছায়া দাও কাদের কাছে? তোমার মা বাবা এবং মা বাবার বন্ধু বান্ধবী। কথা বুঝলেন কি? মানে তাদের বয়সে তোমার মা বাবা নাই, কিন্তু মা বাবার বয়সী তার বন্ধু আছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, খবরদার তাদের সাথেও বেয়াদবি করো না, তাদের সাথে নম্রতার ডানা বিছিয়ে দাও। খুশি হয়ে যাবেন কে? আজকে কথা বলে দাদার বয়সী বয়স, অথচ নাতির বয়সে গাও বিলে যায়, কথা কন না খা? এমন সওয়াল আছে না? এমন সইল আছে না নাই? কোন জানি এলাকায় সওয়াল কয় না, আর কয় সইল। তেমন সইল আছে, গাও বিলে রোখে, আদবে হয় আউলিয়া, বেদবে হয় দেউলিয়া।
অতএব আমি যুবকদের বলবো, আপনারা আদৌ বলা হবেন, আল্লাহ যেন আমাদের কবুল আর মঞ্জুর করেন। সকলেই বলেন আমিন। আমার আলোচনায় কি কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? কষ্ট কিছু লোক পেয়েছেন, না হলে কিছু লোক তো উঠে গেলেন কেন? আমি হয়তো আপনাদের মতো আলোচনা করতে পারি নাই, তবে আমি যা বলেছি কোরআন এবং সুন্নাহ থেকে অথেন্টিক কথা বলার চেষ্টা করেছি, যে কথাগুলো আমাদের অত্যন্ত দরকার এবং প্রয়োজনীয় ছিল। কারণ এই দুনিয়ায় আমরা যা করি, আখিরাত আছে না নাই? না আপনি বাইপাস কোনো রাস্তা আছে? ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহ জামিআ, আল্লাহ পাক বলছেন আমি একত্রিত করবই। এই যে আখিরাতে ওটার রাস্তা, এর কোনো বাইপাস রাস্তা নাই। আজকে বলেন তো, আমাদের এই রেল স্টেশনে বাইপাস একটা আপনার কি ফ্লাইওভার হয়েছে না? বলে নিচ দিয়ে না যাও, উপর দিয়ে ঘুরে যাও। আবার শ্যামলীপাড়াতেও বাইপাস আছে না নাই? ভিতর দিকে গেলে আকবর কলেজের কাছ দিয়ে যাও, নাইলে বাইপাস দিয়ে সোজা যাও, ঠিক কিনা? বনপাড়া বাইপাস আছে না নাই? আপনার ওই কি বলে গাজীপুর বাইপাস আছে না নাই? সব জায়গায় বাইপাস আছে। বাইপাস মানে হলো জ্যামকে না বলে সোজা রাস্তায় চলো। আপনারা কি এরকম মনে করেন যে কিয়ামতে ওঠার কোনো বাইপাস রাস্তা থাকবে, যে ওই রাস্তা দিয়ে আমরা চলে যাব আর আল্লাহ ধরবে না? কি এইটা কি মনে করেন? না। আপনারা কেন? আপনারা যে কলা চেনেন? কলা কিনে যখন ওই যে আপনার রেখে রাখেন, 3 দিন পরে দেখবেন ওই কলা যখন কালো কালো হয় উপর দিয়ে, ওই কলাকে কেন্দ্র করে একটা পোকা ঘোরে। ওইটা মাছি, মশার চেয়েও 4 ভাগের 1 ভাগ, তাও হবে কিনা সন্দেহ, এত ছোট। সুবহানাল্লাহ বললেন না? এই পানিটাকেও বানিয়েছেন কে? অতটুকু একটা প্রাণী ওরে, দেখবেন কি শক্তি আল্লাহ তারে দিয়েছেন। ওই প্রাণীকে আল্লাহ বোঝার শক্তি দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, বলা আপনার ওর বাক শক্তি, মানে ওর জাতিকে বলার জন্য একটা বাক শক্তি দিয়েছেন। না হলে একটা যদি যখন যেদিকে